হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম মৌসুম র্যাংজিমার ধানমন্ডি থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমরা ওয়াশিং মেশিন নিয়ে করতে যাচ্ছি। ওয়াশিং মেশিন আসলে কি সেটাই আমি আসলে ডিসক্রাইব করবো, কেন কিনবেন বা একটা ওয়াশিং মেশিন আপনার বাসায় থাকলে এটার বেনিফিটটা কি, আর সেটা নিয়ে আসতে আলোচনা। আজকে কোনো প্রোডাক্ট দেখাবো না বা কোনো প্রোডাক্টের ফিচার সম্পর্কেও কথা বলবো না। বর্তমানে ডে বাই ডে ওয়াশিং মেশিন এরকম একটা ডিভাইস যেটা হচ্ছে, আমরা যদি একটু আদার্স ফরেন কান্ট্রির দিকে তাকাই, ফরেন কান্ট্রিতে আপনি তিনটা ইলেকট্রনিক ডিভাইস প্রত্যেকটা বাসায় আপনি পাবেন মাস্ট, যেটা হচ্ছে রেফ্রিজারেটর, টিভি এবং ওয়াশিং মেশিন। এই তিনটা ইলেকট্রনিক ডিভাইস আপনি ফরেন যে কোনো কান্ট্রিতে গেলে আপনি যে কোনো হোমে এটা বা বাসায় আপনি এটা পাবেন। আর ওয়াশিং মেশিনটা আসলে বাংলাদেশে ওয়াশিং মেশিনের গুরুত্ব আর কতটুকু, যেটা হচ্ছে সামনে উইন্টার সিজন আসতেছে, আমরা উইন্টার সিজনে প্রচুর পরিমাণে ওয়াশিং মেশিন সেল করি। আর ডে বাই ডে দেখা যাচ্ছে আমাদের যে ডাটা অ্যানালাইসিস করি, আমরা 2023-এর থেকে 2024-এ ওয়াশিং মেশিন বিক্রি বেশি করেছি। ইভেন আশা করছি 2024 সাল থেকে 2025 সালে আমরা এটার কোয়ান্টিটি আরো বেশি যাবে ইনশাল্লাহ। আমাদের কাছে অনেক ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে, ড্রায়ার সহ আছে। ইভেন ড্রায়ার ছাড়াও যে ওয়াশিং মেশিন গুলো আছে ওগুলো তো আপনারা 80% স্পিন ড্রাই পাচ্ছেন। তো ওয়াশিং মেশিন হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আমাদের দৈনন্দিন কাজকে অনেকটা ইজি করে দেয়। যেটা হচ্ছে আপনি যদি বাসায় কাজের বুয়া বা হচ্ছে আপনি নিজে কাপড় ওয়াশ করার জন্য চিন্তা করেন, সেক্ষেত্রে কাজের বুয়ার জন্য একটা আলাদা এক্সট্রা পেমেন্ট লাগতেছে, প্লাস আলাদা একটা হ্যারাসমেন্ট বলা যায়। বা নিজে যদি নিজের কাপড়গুলো ওয়াশ করতে চান, বেসিক্যালি ছুটির দিন ছাড়া কিন্তু আমরা আসলে কর্পোরেট লাইফে বা চাকরিজীবী জীবনে ওরকম আমরা একটা স্পেস পাই না। তো ছুটির দিনে দেখা যায় কি অনেকগুলো কাপড় একসাথে জমে যায়, তখন এই ওয়াশটা আসলে করতে গেলে নিজেরও একটু আনইজি লাগে। বা ছুটির দিন যে সারাদিন কাপড় বা কাপড় গেছে, অনেকে ক্লান্ত হয়ে যান বা অসুস্থ হয়ে পড়ে। তো এই সবগুলো প্রবলেমের সলিউশন কিন্তু একটা ওয়াশিং মেশিন যদি আপনার বাসায় থাকে, আপনি সমাধান পেয়ে যাবেন। এখন আসি ওয়াশিং মেশিনে আসলে কাপড় ওয়াশ করার আপনার ফায়দাটা কি। ওয়াশিং মেশিনের সর্বনিম্ন যেই সেট আপটা, একটা ফাংশন যেটা, সেটা হচ্ছে আপনার 45 মিনিট থেকে 30 মিনিট। আপনি 30 মিনিটের একটা কুইক ওয়াশের মাধ্যমে আপনি 4 থেকে 5টা কাপড় ইন এ টাইম 30 মিনিটে ওয়াশ করতে পারবেন। আর এটা যখন আপনি ওয়াশ করবেন, একটা ওয়াশ সাইকেলে দিয়ে দিবেন, তো আপনি ওয়াশিং মেশিনের ডোরটা খুলে জাস্ট হচ্ছে কাপড়গুলো দিয়ে একটা ফাংশন আপনি দিয়ে দিলেন, ও ওর মতো করে কাপড়টা ওয়াশ করে অটোমেটিকলি অফ হয়ে যাবে। এখন দেখা গেছে ইন কেস অফ আপনি অফিসে যাচ্ছেন, আপনি কাপড়টা একটা ওয়াশ সাইকেলে দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টার বেশি পরিমাণ হলে 1-1.5 ঘন্টার আপনি দিতে পারেন, দিয়ে আপনি অফিসে চলে গেলেন, এটা ওয়াশ করে ওর মতো করে। যদি আপনি উইদাউট ড্রায়ার ওয়াশিং মেশিন নেন, সেক্ষেত্রে আপনি ড্রায়ার অপশনটা চালু করে দেন, 80% পানিটা ঝরিয়ে স্পিন ড্রাই করে ও কাপড়টা ওভাবে ওয়াশ করে রেখে দিবে। সেক্ষেত্রে আপনার প্রথমত যে আপনি বেনিফিটটা পাচ্ছেন, আপনার কাপড় কাচার জন্য পানি ধোয়া লাগতেছে না, টাইমিং সেভ হচ্ছে। আর হচ্ছে আপনি আহ, আমাদের ঢাকা সিটিতে বা ঢাকার আউটসাইডে যে প্রবলেমটা হয়, যেটা হচ্ছে রোদ পাওয়া যায়। উইন্টার সিজনে কিন্তু আমরা রোদ পাই না, কাপড় শুকানোর জন্য এনাফ পরিমাণ রোদ, বারান্দা হোক বা বাসার ছাদ হোক বা বাসার উঠান হোক, আমরা কিন্তু ওরকম পরিমাণ রোদ থাকে না। তো দেখা যায় একটা নর্মাল কটন কাপড়ের শার্ট কিন্তু আমরা ওয়াশ করার পরে এটা শুকাইতে 1.5 থেকে 2 দিন লেগে যায়, অনেক সময় অ্যাটলিস্ট 1 দিন লেগে যায় শীতের কারণে, শৈত্যপ্রবাহের কারণে। তো এই সময়টা কিন্তু একটা লং টার্ম, একটা শার্টের জন্য যদি 1 দিন ওয়েট করা লাগে, আসলে এটা কিন্তু একটা টোটালি হ্যারাসমেন্ট। বাট এই মেশিনটা যদি আপনার বাসায় থাকে, আপনি কাপড়টা সকালে ওয়াশে দিয়ে গেলেন, বাসায় আসার পর দেখতেছেন এটা পানিটা ঝরাই ফেলছে, আপনি যদি জাস্ট যে কোনো একটা বাতাসে, যদি ফ্যানের বাতাসও রেখে দেন বা জানালার বারান্দাও রেখে দেন, বাতাসেই কিন্তু বাকিটা শুকিয়ে যাবে। আপনি 10-15 মিনিট পর এটা আয়রন করে পরে ফেলতে পারবেন। আর যদি আপনি একটা ড্রায়ার সহ ওয়াশিং মেশিন নেন, তাহলে তো আসলে শুকানোর কোনো কথাই বা ঝামেলাই নেই। আপনি কাপড়টা ডিরেক্টলি ওয়াশিং মেশিন থেকে বের করে আপনি আয়রন করে পরে ফেলতে পারতেছেন। এখন আসি আমরা ওয়াশিং মেশিন কি ক্যাটাগরি ওয়াশিং মেশিন নিব। এখন অনেকের হচ্ছে একটু ভারী বা হেভি, বেশি যদি পরিমাণ আপনি কাপড় ওয়াশ করেন, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ম্যাম আপনার ওয়াশ কোয়ালিটি বেটার চাইলে অবশ্যই আপনি ফ্রন্ট লোডে শিফট করুন। ফ্রন্ট লোডের আরপিএমটা বেশি দেয়, মোটরটা বেশি পরিমাণে হচ্ছে লংজিবিলিটি দেয়, দ্যাটস ওয়াই আপনার ওয়াশ কোয়ালিটি বেটার হয়। ইভেন আপনার কাপড়ের গুণগত মানটাও ভালো থাকে। টপ লোডারের ক্ষেত্রেও আপনি সেম ফিচার্সটাই পাচ্ছেন, বাট টপ লোডার ওয়াশটা একটু ফ্রন্ট লোডের তুলনায় আর কম হয়। এটার জন্য অনেক সময় আমরা হাত দিয়ে কলার গুলো বা শার্টের কাপ গুলো হাত দিয়ে কেচে নেওয়া লাগে, ঠিক আছে। আর নেক্সট চলে আসি আমরা ভারী যে কাপড়গুলো আছে। আমরা শীতে তো অবশ্যই শীত আসতেছে, আমরা খুব ভারী রকমের ভারী ভারী জ্যাকেট, সোয়েটার পরে থাকি। তো এই সোয়েটার গুলো কিন্তু যখন আমরা ওয়াশ করি, বেসিক্যালি 1-2 দিনের ভিতরে কিন্তু যত হালকা সোয়েটারই হোক না কেন, 1-2 দিনের ভিতরে কিন্তু এই সোয়েটার গুলো শুকায় না। বাট এই ওয়াশিং মেশিন যদি আপনি আপনার সোয়েটার বা জ্যাকেট ওয়াশ করেন, সেটা কিন্তু ওটা 1 ঘন্টায় ওয়াশ হচ্ছে, ও
পানিটা ঝরায় ড্রায়ার হইলে অবশ্যই ড্রাই করে দিচ্ছে। আর যদি ড্রায়ার না হয় স্পিন ড্রায়ার মাধ্যমে আপনার পানি ঝরানোর, যেটা আপনার 2 দিন লাগতো একটা জ্যাকেট ড্রাই হইতে, সেটা আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা, আপনি টাইমটা যদি দেখেন এটা কিন্তু হিউজ একটা টাইম আপনার সেভ হয়ে যাচ্ছে একটা ড্রায়ার বা একটা ওয়াশিং মেশিন থাকার ফলে বাসায়। তো আপনার ফ্যামিলি মেম্বার যদি 7 থেকে 8 জন বা তার বেশি হয়, সেক্ষেত্রে আপনি 8 থেকে 10 কেজির একটা ওয়াশিং মেশিন নিতে পারেন। বা আপনার ফ্যামিলি মেম্বার যদি কম হয়, সেক্ষেত্রে 4-5 জনের ফ্যামিলি মেম্বার আপনি 7.5 কেজি বা 8 কেজি একটা ওয়াশিং মেশিন নিতে পারেন। বা আপনি যদি চান ব্ল্যাঙ্কেট দিবেন, সেক্ষেত্রে আপনি 10.5 কেজি বা 12 কেজি টপলোড পর্যন্ত আছে আমাদের কাছে। তো আপনি ভারী কাপড়ের জন্য কিন্তু বা ভারী ব্ল্যাঙ্কেটের জন্য কিন্তু আপনি ওয়াশিং মেশিন ইউজ করতে পারতেছেন। একটা ব্ল্যাঙ্কেট ইউজ করতে মানে আমরা তো আসলে ব্ল্যাঙ্কেট যেগুলো এটা আমরা বাসায় ওয়াশ করি না, এটা আমরা বিভিন্ন লন্ড্রিতে বা ক্যালকাটা ড্রাই ক্লিনার্স বা বিভিন্ন ধরনের ড্রাই ওয়াশ গুলোতে আমরা দিয়ে থাকি। তো ওদের কাছে দিলে কিন্তু একটা কম্বলের জন্য ওরা প্রায় 100 থেকে 120 টাকা চার্জ করে। বাট একটা ওয়াশিং মেশিন আপনার বাসায় থাকলে এটা আপনাকে মান্থলি মাত্র 120 টাকা হচ্ছে ইলেকট্রিক চার্জ দিতে হবে। তো আপনার একটা কম্বল ওয়াশ করতে আপনি যেখানে 100 থেকে 150 টাকা আপনি ইউজ করতেছেন, বাট টোটাল মাসে আপনি সম্পূর্ণ ফ্যামিলির কাপড় ওয়াশ করার পর আপনার বিল আসতেছে, ইলেকট্রিসিটি বিল আসতেছে মাত্র 150 টাকা। তো কোনটা সাশ্রয়ী আপনারাই সিলেক্ট করে নেবেন। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার প্লাস হচ্ছে আপনাদের নিত্য প্রয়োজন অনুসারে আপনি কত কেজির কোন ক্যাপাসিটির টপ লোড নিবেন না ফ্রন্ট লোড নিবেন, চয়েস ইজ ইয়োর্স। তো অবশ্যই আমরা আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেখানে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন দেওয়া আছে। তো আপনারা অবশ্যই, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে ঢাকা এবং ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে থেকেও আপনারা আমাদেরকে নক দিচ্ছেন। তো আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। তো আপনাদের যে মডেলটি আমাদের ওয়াশিং মেশিনে পছন্দের, সেটি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটের মাধ্যমে আমাদেরকে দিবেন। আমরা অবশ্যই আপনাদেরকে ভালো প্রাইস করে দিব। ইভেন আশা করি মার্কেটের বেস্ট যে প্রাইসটা আছে সেটাই আমরা করে দিব। আর এটা গ্রুপ অফ কোম্পানির শোরুম, যেহেতু আমরা ঢাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাইরেও আমরা ডেলিভারি দিয়ে থাকি, সেক্ষেত্রে কিছুটা শর্ত প্রযোজ্য। আর আমরা আমাদের কোম্পানির মাধ্যমেই হচ্ছে এটার ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি। ইনস্টলেশনের সাথে সাথে এটার অপারেটিং যেটা আছে সেটাও আমরা বুঝিয়ে দিয়ে আসতেছি কনজিউমারকে। আমরা প্রয়োজন একটা ওয়াশ করে হচ্ছে কাস্টমারকে আমরা দেখিয়ে দিয়ে আসতেছি কিভাবে এটা ইউজ করবে কাস্টমাররা। অনেকেই যারা বিগিনার, ওয়াশিং মেশিন ইউজ করতে জানে না, তাদেরকে এটা আমরা সম্পূর্ণ গাইডলাইনের মাধ্যমে, প্রপার গাইডলাইনের মাধ্যমে এটা আমরা বুঝিয়ে দিয়ে থাকি। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, যাতে নেক্সট পরবর্তী ভিডিও আসলে আপনারা দেখতে পান। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।